বাংলাদেশের ইতিহাসটা বড়ই বিচিত্র। এদেশে ক্ষমতাতে যারা অধিষ্ঠিত হয় তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে ক্ষমতার স্বাদ উপভোগ করতে চায়। তারা নিজেদের ক্ষমতার প্র্যাকটিস করে অন্যদের উপরে শাসন শোষণকে প্রসারিত করে। তো কিছু মানুষ রয়েছে যারা ক্ষমতায় পদার্পণ করেও অতি সাধারণ জীবনযাপন করেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তেমনই একজন মানুষ। তার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার খুবই সাধারণ। ভালো মানুষ ছাড়া এরকম ব্যবহার সম্ভব না। সম্প্রতি ভবদহ পরিদর্শনে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি পুলিশের নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য নিয়ে কথা বলেছেন এবং এগুলো থেকে সবাইকে সোচ্চার হতে বলেছেন। তিনি কি বলেছেন তার মুখে শুনে দেখা যাক। আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে। তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সময় তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেই সময় তেল দিয়ে উঠে দেন দিয়া। এই যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে, আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে হাঁটা এখনই শুরু করে দিছে। যদিও তেল সবারই দরকার, তেল ছাড়া অবশ্য কারোই চলে না, বাট ওই পরিমাণ মতো দিয়ে। আর আপনারা এখন এত বেশি দিয়ে ফেলছেন, নিজেরটা শেষে গিয়ে ফেলতেছে। তেলবাজির একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করুন। দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। নিরাময় কেন্দ্র, আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না, আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখা যায় যে 15,000 ফেন্সিডিল সাইডে দিয়া ওই 500 ফেন্সিডিল দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন। এইগুলি যেন না হয়, তো কিন্তু চাকরি থাকবো না, চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার না, আপনি আপনার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে। যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন, এটা একটা এই 2 সচিব মহোদয় আছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন একটা ফান্ড। ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে 3 বছর পর 4 বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা পড়বে একটা লঘুদণ্ড দেওয়া হোক। লঘুদণ্ডতে কি পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে। আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে। আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো, ওনাকে ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন মোটামুটি বাড়ি চলে যায়। এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে। কোনো একটা এসপিও বর্তমান যে এত পুলিশ নিয়োগ হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে, এখন একটা কমিটির মাধ্যমে এক পোস্টিং হয়, উপরের পোস্টিংগুলি। একটা জিনিস হলো, আমি আশা করবো আপনার থেকে এই পোস্টিং কি মানে যে কোনো ওসি যেন ঘুষ না খায়, এটাও যেন আমি শুনতে চাই। আমাদেরও সমস্যা আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনোদিন দেখি না, সে হন আমার আত্মীয় হয়ে গেছে। বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বাইরে গেছে। এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা করলে আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি। প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তিনি বলেছেন, পুলিশের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, 1500 পিস পেন্সিল ধরলে 500 পিস জমা দিয়ে আরও 1000 পিস তারা বিক্রি করে দেয়। এটা থেকে বের হতে হবে, বের হয়ে আসতে হবে। এমনকি তিনি বলেছেন যে মাদক নিরাময় কেন্দ্র আমরা চাই না, মাদক যেন এদেশে প্রতিষ্ঠিত না হয়, উৎপাদিত না হয়, বিক্রি না হয়, তার ব্যবস্থা করতে। আর পুলিশরা যদি এরকম ঘৃণ্য কাজের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। পূর্বে আমরা দেখেছি যে বিভাগীয় ব্যবস্থা নিতে, কিন্তু এই বিভাগীয় ব্যবস্থায় আসলে কোনো কাজ হয় না। কিছুদিন পর্যন্ত তাকে এ জায়গা থেকে সে জায়গায় ট্রান্সফার করা হয়, সে পেনশন পেয়ে চলে যায়। সুতরাং এই টাইপের অপরাধমূলক কর্মের সাথে যারা জড়িত তাদের ইনস্ট্যান্ট এবং ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেছেন, আমাদের সময় দেখেছি অনেক সচিব পর্যায়ে উচ্চপদস্থ ব্যক্তিরা তারা বিভিন্ন দলের নেতাদের পিছনে, নেতারা যখন আসেন কার্যালয়ে বা সচিবালয়ে, তখন তাদের পিছনে পিছনে ঘুরে তেলবাজি করার জন্য তারা ভাবেন তারা ক্ষমতায় চলে এসেছে। তিনি বলছেন এই তেলবাজি বন্ধ করতে হবে। আমাদের সময় নিতান্ত তেলবাজিটা না করে পরবর্তী সরকার যখন আসবে তখন তেলবাজিটা তাদের জন্য উঠিয়ে রাখার পক্ষে কথা বলেছেন। এরকম স্পষ্টভাষী, সহজ সরল এবং সৎ নেতা আমাদের দেশে বিরল। আমাদের দেশে নির্বাচন পদ্ধতিতে আমরা নির্বাচিত করি অসৎ অযোগ্য ব্যক্তিদের।